কোন হাদিস গ্রন্থ থেকে কেউ দেখাইতে পারবে না যে আল্লাহ নবী তার জীবদ্দশায় কোনদিন পেশাব করার পরে তার গোপন অঙ্গ ধরে সাহাবাদের সামনে কুলুপ নিয়ে হাইটা বেরোয়েছে। লজ্জাজনক কারবার, এটা জঘন্য কারবার, এটা সম্পূর্ণ বেদাত গুনার কাজ, মনে রাখবেন। যত বড় হুজুর দলিল দিক না কেন। আর এই গোসলের মাধ্যমে যদি আপনার পরনে যদি কাপড় যদি আছে, আপনার হাতটা গোপন অঙ্গ যদি লেখায় নাই, ছেলে হোক মেয়ে হোক যে কোনো ব্যাপারে যদি গোপন অঙ্গ যদি লেখায় নাই, তাহলে আপনার গোসল যেটা শেষ করলেন, যে উজু করছিলেন, এই উজুতে আপনার নামাজ পড়তে পারবেন, আপনার নতুন করে উজু করতে হবে না। আর যদি আপনি যদি মনে করেন যে না আমার কাপড় ছিল না, আমি একটা এমন নির্জন জায়গায় আমি গোসল করছি, যেটা বাথরুম বলা হয় গোসলখানা, সেখানে সুন্দর, বর্তমান তো আরো যে সুন্দর ব্যবস্থাপনা, এটা বলাই বাহুল, আল্লাহ জামান, এগুলো মানুষ কল্পনাই করতে পারে নাই। এরকম ব্যাপারে আপনি উলঙ্গ হয়ে গোসল যদি করেন, আপনার জায়েজ আছে, অসুবিধা কিছু নাই। তো পারতপক্ষে হালকা কিছু আপনি পিন্ধাই গোসল করাটা সব থেকে উত্তম। যেটা বলতেছিলাম, আপনি যখন কাপড় চোপড় যখন নাই, তখন তো আলটিমেটলি সেখানে আপনার হাত লাগা, এটা স্বাভাবিক, আর হাত লাগতেই হবে, তাহলে আপনার গোসলই হলো না। তাহলে আপনাকে পরে কিন্তু ওযু করে নিতে হবে। তো মূল যেগুলো বিষয় সেটা বলতেছি, আপনি যখন পেশাব যখন করতে গেলে, নারী পুরুষ এই উভয়েই এই পেশাবের ব্যাপারে আল্লাহকে ভয় করবেন। প্রথম করা আল্লাহ নবী বলেছেন লা ইয়াবুলান্না কায়মান, কেউ জানি দাঁড়িয়ে যেন পেশাব যাতে না করে। কিন্তু আল্লাহ নবীর জামানায় একদিন এমন একটা ঘটনা হয়ে গেল, আল্লাহ নবী এমন একটা জায়গায় গেলেন যেখানে দাঁড়িয়ে পেশাব করা ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা ছিল না। আল্লাহ নবী সেখানে দাঁড়িয়ে পেশাব করে উম্মতে মুহাম্মাদের জন্য এটা প্রমাণ করেছেন যে কোনো জায়গায় এরকম যদি পরিবেশ যদি দেখা যায় যে দাঁড়িয়ে ছাড়া আমার আর কোনো বিকল্প ব্যবস্থা নাই, তাহলে তাকে সেখানে দাঁড়িয়ে পেশাব করতে হবে, কোনো অসুবিধা নেই। মেয়েটা দেখেন সাউন্ড হয় না হয় কিংবা সিগন্যাল দিতেছে, তো তাহলে সেখানে আপনি দাঁড়িয়ে ব্যবস্থা করবেন। কিন্তু এটা ধারাবাহিক ভাবে না, আপনি যেখানে গেলেন ওখানে আপনি দাঁড়িয়ে পেশাব করবেন, তাকে তো দাঁড়িয়ে পেশাব করা যাবে না। তবে দাঁড়িয়ে পেশাব করার জন্য কেন নিষেধ করা হয়েছে? দাঁড়িয়ে যখন আপনি পেশাব করবেন, সেই পেশাবের সিটটা আপনার শরীরে আপনার কাপড়ে লাগার জন্য ভয় আছে, যে ভয়ের কারণে কবরে ভয়াবহ শাস্তি হওয়ার প্রমাণ হাদিসে রয়ে গেছে। যার জন্য আপনি যখন পেশাব করবেন, আল্লাহ নবীর এটা দস্তুর ছিল, নিয়ম ছিল, আদর্শ ছিল, সুন্নত ছিল। আল্লাহ নবী যখন পেশাব করতে গেছেন, অনেক জায়গা হাঁটছেন, দেখে যে কোনো জায়গায় একটু নরম মাটি পাওয়া যায় নাকি, বালু ধরনের মাটি পাওয়া যায় নাকি, যেখানে পেশাব করলে পেশাবটা সিটটা আসবে না। শক্ত মাটিতে, পাথরের উপরে, হাড্ডির উপরে আল্লাহ নবী পেশাব করার জন্য চেষ্টা করেন না যে ওখানে পেশাব করলে ওইটা শক্ত জায়গা, ওই পেশাবটা আবার সিটটা মানে নিজের শরীরের দিকে আসতে পারে, এটা সবসময় সতর্ক থাকতে হবে। আপনার পেশাব করা যখন হয়ে গেল, নারী পুরুষ উভয়, আপনি এখন কিভাবে পবিত্রতা অবলম্বন করবেন? আপনি পবিত্রতা অবলম্বন করবেন কিয়ামত পর্যন্ত। আপনি পানি ব্যবহার করতে হবে, যতক্ষণ পানি আছে ততক্ষণ পানি ব্যবহার করতে হবে। যদি পানি যদি নাই, পানির না পাইলে আপনি কুলুপ, আর সেই কুলুপ গোবর, হাড্ডি, পাথর এগুলো যাতে না হয়, অন্য কোনো জিনিস, এমন জিনিস যেটা আপনার সামান্য পেশাব যদি আছে আপনার গোপন অঙ্গে, ওটা জিনিস শুষে নিতে পারে, এমন জিনিস দ্বারা আপনি কুলুপ করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহ নবী থেকে একটি হাদিস নাই যে আল্লাহ নবী দুইটা একই সাথে ব্যবহার করছেন, পানি এবং কুলুপ। না কোনো পুরুষ না কোনো মহিলা, দুইটা অতিরঞ্জিত যে কোনো কিছু করা ইসলামে এলাও করে নাই। এটি সম্পূর্ণ গুনার কাজ, শরীয়তের পরিপন্থী, আল্লাহর কোরআন এবং আল্লাহ নবীর হাদিসের পরিপন্থী। আপনি অতিরঞ্জিত কোনো কিছু করতে পারবেন না। গতকাল বাংলাদেশের প্রয়াত একজন আলেম, বাংলাদেশে যত বড় বড় আলেম ছিলেন তার ভিতরে একজন হলো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। ইনি বিরাট বড় আলেম ছিলেন, উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে আল্লাহ। উনি বলেন যে দেখেন, আপনি কোরআন এবং হাদিসে নাই এমন কিছু জিনিস আপনি নিজে মনে মনে ভাইবা যদি বলেন যে এটা আমি ভালো কাম করতেছি, তাহলে কিন্তু আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, এটা গুনাহ। তার উদাহরণ দিতে উনি বললো যে আমাদের এই দেশে বহুত আছে বিসমিল্লাহ বইলা আজান শুরু করে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, তো সম্পূর্ণ বিদআত গুনাহ হবে, আপনি বিসমিল্লাহ বলতে পারবেন না। তারপরে দৌড়ত পড়ে তারপরে আজান দিতেছে, এটি গুনার কাছে, আপনাকে জাহান্নামে যাওয়া লাগে। দৌড়ে তো আপনি আজানের পরে পড়তে হবে, আগে যে পড়ে নিলেন যেটা আল্লাহ নবীর কোনো সুন্নত না, শরীয়ত না, এটা আপনি নিজে মনে করলেন যে এটা আমি ভালো কাম করলাম না, এটা গুনার কাজ করলেন। এই জন্য যতক্ষণ পর্যন্ত পানি আছে আপনি পানি ব্যবহার করতে হবে। মুসলিম শরীফে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায়, যেহেতু সময় নাই আমি লম্বা করে এটা বলতে পারতেছি না, আল্লাহ নবী বলেছেন যে আমার উম্মতের জন্য সিরা চরিত্র 10টি বৈশিষ্ট্য, তার একটি, এই 10টার একটি হলো
ওয়াইনতাকাসাবিল মায়ে, পুরুষ এবং মহিলারা যখন পেশাব করবে তখন পানি দ্বারা তারা পবিত্রতা অবলম্বন করবে। তো এই সিস্টেমটা বর্তমান যে সিস্টেম দুনিয়াতে চালু হয়েছে, যে গোপন অঙ্গ ধরে আপনার পবিত্রতা অর্জন করার উদ্দেশ্যে যে হাইটে বেড়ায়, এটা সম্পূর্ণ জঘন্য নোংরামি মনে করবেন। একটি হাদিস দুনিয়ায় কোনো হাদিস গ্রন্থে থেকে কেউ দেখাইতে পারবে না যে আল্লাহ নবী তার জীবদ্দশায় কোনোদিন পেশাব করার পরে তার গোপন অঙ্গ ধরে সাহাবাদের সামনে কুলুপ নিয়ে হাইটে বেরোয়েছে। লজ্জাজনক কারবার, এটা জঘন্য কারবার, এটা সম্পূর্ণ বেদাত গুনার কাজ, মনে রাখবেন। যত বড় হুজুর দলিল দিক না কেন, হুজুর দলিল হবে না, দলিল হবে আল্লাহর কোরআন এবং আল্লাহর নবীর হাদিস। আল্লাহর নবী থেকে একটি হাদিস, আল্লাহ নবীর সাহাবা থেকে একটি হাদিস, কোনো হাদিস প্রমাণ করতে পারবে না যে এমন ভাবে গোপন অঙ্গ ধরে আপনাকে হাঁটতে হবে। সম্পূর্ণ চরম বিয়াদবি এটা। আপনি যখন পেশাব করা যখন শেষ যখন হয়ে গেল, আপনি যদি মনে ভাবেন যে আর পেশাব আসতেছে না, পেশাব না আসার আপনার শেষ হওয়ার তো একটা সিস্টেম আছে, একটা সময় আছে। আপনি যখন বুঝতে পারলেন যে আর পেশাব বাইর হইতে চান এক ফোঁটাও, আপনি পানি দ্বারা ধৌত করবেন। পানি আপনার যতটা আপনার প্রয়োজন মনে হয়, যদি মনে করেন যে আমি 1 লিটার পানি আমার মানে প্রয়োজন হইতেছে, ওটা নাই, আমি এমনি বলতেছি কথাটা যে 1 লিটার ঢালতে হবে এমন তো কোনো কথা না। যতটা ঢাললে আপনি মনে করতেন যে আমি এখন মানে পবিত্র হয়েছি, আপনি অতটাও ব্যবহার করবেন। তাছাড়া বিকল্প কোনো কারো ফতোয়া শুনবেন না, কিন্তু মনে রাখবেন ভয় করবেন আল্লাহকে এবং ভয় করবেন আল্লাহ নবীর এই তরিকাকে। আল্লাহ নবী যে তরিকা আপনাকে শিখেছেন সেই তরিকা আপনি মানে অবলম্বন করতে হবে। এর বিপরীত ভয়ঙ্কর ব্যাপার রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা যে কোনো ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলার অনুসরণ করবা আল্লাহ রাসূলের। ওয়ালা তুবতিলু আমালাকুম, এই দুইজনকে বাদ দিয়া তোমরা যে কোনো পন্থা অবলম্বন করো, সমস্ত পন্থা সমস্ত আমলের নীতি নিয়ম সবকিছু বাতিল, এটি জাহান্নামে যাওয়ার রাস্তা। তো বলতেছিলাম ভাইরা আমার, এই পেশাব করার ব্যাপারে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। এই বেয়াদবি যেটা চলন, নোংরামি যেটা চলন, কোন দিনের জন্য কাউকে দেখা দেখি কিন্তু খবরদার শিখবেন না, এটা আপনাকে সতর্ক থাকতে হবে।